মণিপুরের ঘটনাও কিছু আমরা দেখেছি এবং দিল্লিতেও দেখছি যে স্লিভলেস ড্রেস পরলে বা ফাটা জিন্স টিন্স পরলে সেই সব নিয়ে অনেক কথাবার্তা বিজেপি সরকার বলছে, কিন্তু আমাদের রাজ্যে আমরা যে মহিলারা স্বাধীনভাবেই বসবাস করছি এবং জামা কাপড় নিয়ে এখানে কোনো প্রশ্নই নেই। যেই সরকার আসার আগেই এত মানে স্বাধীনতার ওপরে হস্তক্ষেপ করছে, যে নিয়ম বেঁধে দিচ্ছে, মাছ খাওয়া যাবে না, মেয়েদের এই কিছু পরা যাবে না, ছেঁড়া জিন্স পরা যাবে না, আপনি কে? আপনি বলার কে? আমরা নিজেরা নিজেদের অধিকার মতো চলতেই পারি, আমাদের নিজস্ব স্বাধীনতা থাকবে। কোনোদিনও তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো কোনোদিনও বলেননি, মাননীয় তো কোনোদিনও এই কথা বলেননি। ওনারা কেন বলছেন? আমি একটা খবরের কাগজে পড়েছি এরকম যে একটা কলেজে কেন্দ্রীয় মন্ত্রী একটা স্লিভলেস জামা পরে একটা মেয়ে সম্বর্ধনা দিতে গেছিলো, তাকে আটকে দেওয়া হয়েছে। তা আমাকে স্লিভলেস জামা পরাতে তাকে যদি আটকে দেওয়া, সেই জায়গাটায় কুরুচিকর মন্তব্য একটা একটা মেয়ের পক্ষে। তা সেই মানে যেখানে ওই বিজেপি শাসিত হয় সেখানে হয়তো এই জিনিসটা হয়, কিন্তু আমাদের বাংলায় এটা হয় না। আমাদের বাংলায় মেয়েরা স্বাবলম্বী, সে যার যার ব্যক্তিগত ব্যাপারে সে যে নিজস্ব মতন ড্রেস আপ করে। বিজেপি শাসিত রাজ্যে এগুলো দেখা যায়, যেমন দিল্লি বা উত্তরপ্রদেশে এগুলো দেখতে পাবেন যে ওখানে মহিলারা ফাটা জিন্স বা স্লিভলেস জামা পরে বাইরে বেরোলে তাদের স্বাধীনতা নেই, সুরক্ষিত নেই তারা। কিন্তু বাংলাতে এই ধরনের কোনো ঘটনা আজ পর্যন্ত আমরা তেমন চোখে দেখিনি। আমরা সব কিছুই জামা কাপড় পোশাক পরে বাইরে বেরোতে পারি, আমরা সুরক্ষিত।